বিছানা থেকে উঠতেই পারছি না, সারা রাত ঘুম হয়নি আমার, গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছে না, এতটা পরিমাণে মানে শরীরটা খারাপ, এত পরিমাণে মানে ব্যথা না তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। দুটোকে না আমি কোনদিন যেন খুন করে আমি নিজে জেলে চলে যাবো জানো, এরা আমাকে এরকম ভাবে টর্চার করে সারাটা দিন। हेलो फ्रेंड, गुड आफ्टरनून, वेलकम बैक टू माई चैनल स्वप्नपूरण ब्लग। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে, দাঁড়াও দেখি আমি কটা বাজে। এখন বেজে গেছে একটা পার হয়ে গেছে, একটা 5 কি 10 হবে। তো মানে আমাদের এই ঘড়িতে যেহেতু 10 মিনিট 15 মিনিটের ফাস্ট করা আছে, তো সেই জন্যই আর কি বললাম। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে কোনো কাজ আমার হয়নি, কোনো কাজ মানে কিছু করিনি। আজকে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেল। সোনাকে স্কুলে দিয়ে এসেছি, চা বিস্কুট খাইয়ে স্কুলে দিয়ে এসেছি, টিফিনে বাইরে থেকে টিফিন কিনে দিয়েছি। মানে আমার সকাল থেকে এতটা পরিমাণে শরীরটা খারাপ কি বলবো বন্ধুরা, আমি মানে বিছানা থেকে উঠতেই পারছি না, সারা রাত ঘুম হয়নি আমার, এত পরিমাণে শরীরটা খারাপ। তো প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা। তো ভেবেছিলাম স্কুলে যাব না, তারপরে সোনা জোর করে নামা আমি স্কুলে যাব, আমি তো কিছুতেই যেতে পারছি না। রাস্তা দিয়ে আমি কি কষ্টে হেঁটে এসেছি ভগবানই জানি একমাত্র। তো যাই হোক, সোনাকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে তারপরে বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘরটা মোছারও ক্ষমতা হয়নি আজকে। স্নান করে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। চন্দন অলরেডি চলে এসছে, তো চন্দন গেছে জামা কাপড় মেলতে ছাদে। তো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কি রান্না করবো আজকে, কিন্তু মঙ্গলবার নিরামিষ, কি রান্না করবো বুঝে পাচ্ছি না। তো তারপরে যে লাউ নিয়ে এসেছিলাম কালকে, তারপরে দেখলাম যে বড়ি রয়েছে কয়টা, তাই লাউ দিয়ে এই যে এখানে লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর দেখি কি করি, দেখা যাক। তো যাই হোক চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে এদিকে হচ্ছে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে করব বললামই তো, মানে বড়ি দিয়ে। আর এই বড়িগুলো না মানে ভালো না, জানো তো, ভালো না বলতে কি মানে অনেক বড় বড় তো কেনা বড়ি। এটা হচ্ছে আমাদের ওখানকার, মানে আমাদের বাড়ির ওখানকার বাবা কিনে এনেছে, এগুলো বাড়িতে দেওয়া বড়ি না। বাড়িতে যেগুলো মা দেয় সেগুলো টেস্ট হয়, এগুলো না কিরকম যেন একটু, অতটাও টেস্ট না। তবুও সোনা ভালো খায়, সোনা বড়ি হলেই হলো। তো আমি লাউ দিয়ে যেহেতু করবো, আর বড়িগুলো অনেক বড় বড়, তো ওই জন্য একটু ভেঙে ভেঙে ভাজছি। চন্দন বললো ভালো করে একটু ভাজা করো, আমার জন্য কটা ভাজা দেখো। মানে চন্দন আবার বড়ির ভাজাটা বেশি ভালো খায়, মানে ঝোলে ঝালের থেকে আর কি। তো যাই হোক, আর এই যে দেখো একটুখানি কুমড়ো ফুল নিয়ে এসেছি আজকে। সোনা স্কুলে যাওয়ার সময় দেখেছে কুমড়ো ফুল, যাওয়ার সময় বলছে মা আমাদের কটা কুমড়ো ফুল নিয়ে যেও। তো আজকের ফুলগুলো ছোট ছোট যদিও বা, তো আজকের ফুল 12টা নিয়েছে 10 টাকা, আগের দিন নিয়েছিল 6টা 10 টাকা, বড় বড় ছিল। আর আজকে নিয়েছে হচ্ছে 12টা 10 টাকা। তো যাই হোক চলো ঝটপট রান্নাটা করি। আর দিচ্ছে না আমার শরীর আজকে, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা পরিমাণে আমার পেটে ব্যথা করছে। তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট, গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছে না, এতটা পরিমাণে মানে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক সিম্পলের মধ্যে রান্না বান্না সেরেছি আজকে। এই যে চন্দনের জন্য বড়ি ভাজা রেখেছি, বড়ি ভাজা খাবে চন্দন বললো। আর এখানে দেখো উচ্ছেগুলো না একটু পুড়ে পুড়ে গেছে, আসলে উচ্ছেটা ভাজা বসিয়ে আবার আলুটা কেটেছি ওই জন্য। তো উচ্ছে ভাজা, আলু ভাজা, আর হচ্ছে গিয়ে এখানে এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো বললামই এই রান্না হচ্ছে। তো চলো, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত চা বিস্কুট খেয়েছি সকালে শুধু। তুমি ফোনটা না ভালো করে ধরো না, ক্যামেরাটা আমার দিকে মানে কেমন যেন ক্যামেরা করো তুমি, জানো তো রাগ ওঠে আমার মাঝে মাঝে। ব্যাস কি ব্যাস, এই যে দেখাচ্ছি। সত্যি গো, এরকম বর নেই, আমি এখন নিয়ে নেবো না, আগে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই তখন খাওয়া দাওয়া করে উঠেছি, তখন মনে হয় 2টো বাজে। তো তখন মানে খেতে বসেছি, তখন হচ্ছে প্রায় 1:30 বাজে, 1:30 পৌনে 2 তখন হয়েছে। তখন তোমাদের সামনে এসছে, আর তারপর আর আসা হয়নি। তারপরে সোনা স্কুল থেকে এসছে, আর খেয়ে দিয়ে আজকে ঘরেও যায়নি, এই যে সোফায় বসে রয়েছি, শুয়ে রয়েছি তো রয়েছি,
এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে। তো সোনার বাবা তো পড়তে চলে গেছে, আর হচ্ছে গিয়ে সন্ধে দিয়েই গেছে সোনা আজকে। তো সব কিছু আর কি গুছিয়ে গেছে, তারপরে গেছে। আমি তো কিছুই করতে পারছি না, মানে আমার নড়ার ক্ষমতা নেই, এরকম পেটে ব্যথা করছে। তো যাই হোক, একটুখানি এই যে কষ্ট করে একটু চা করে নিয়ে আসলাম, লিকার চা। দেখো 1 কাপ মানে 1 কফি মগের 1 মগ গরম গরম চা করে নিয়ে আসলাম, যে মানে গরম খেলে না একটু পেটটার মধ্যে আরাম লাগে, তাই জন্য। আর একটু মুড়ি মেখে নিলাম, চানাচুর, কাঁচা লঙ্কা আর একটু আলু ভাজা দিয়ে। আজকে কতখানি আলু ভাজা করেছি বন্ধুরা জানো তো, সব আলু ভাজা শেষ হয়ে গেছে। আসলে সোনা আজকে না মানে শুধু আলু ভাজা দিয়েই ভাত খেয়েছে, আলু ভাজা আর লাউ দিয়ে। ও উচ্ছে ভাজা খেতে এত ভালোবাসে, কিন্তু আজকে উচ্ছে ভাজা খাইনি। ও সব আজকে হাত দিয়ে খেয়েছে না, ওর মতো উল্টো পাল্টা করে খেয়েছে। আমি শুধু মানে উঠে কোনো রকমে শুধু ওই কি বলে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে দিয়েছি, তারপরে ওর মতো করে নিয়েই খেয়েছে। তো এই সময়টা একা একা কাটাতে হবে, আমার কিছু করার নেই। চন্দন বলেছিল যে বুলটি চলো তাহলে যাই, আজকে মঙ্গলবার হাট আছে, একেবারে বাজার করে নিয়ে আসবে। তো চন্দন কালকে বললো ডিউটি যাবে, হচ্ছে মনে হয় গঙ্গাসাগর ডিউটি পড়েছে কালকে, তো যাবে। তো বললো তাহলে চলো হাটের থেকে একেবারে। আমি বলছি না গো, আমার ক্ষমতা নেই, আমার শরীর একদমই দিচ্ছে না, পারমিট করছে না, মানে এতটা পরিমাণে পেটে আর কি ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, তো এখন আমি চাটা গরম গরম খাই চলো। সকালে আজকে সোনাকে নিয়ে যে কি কষ্টে আমি স্কুলে গেছি সেটা শুধু আমিই জানি। আমার চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো, মানে চোখ মুখগুলো না মনে যেন টেনে আসছে, এইরকম একটা শরীরে মানে এত পরিমাণে মানে ব্যথা না, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক চলো গরম গরম খাই চাটা, না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। তো বন্ধুরা চা মুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এখন ওই 8টার কাছাকাছি বেজে গেছে। তো আজকে না দুপুরে ভাত করেছিলাম অল্প করে, মানে রাতে রুটি করব বলেই ভাতটা অল্প করেছিলাম। তো রুটি করব, আর হচ্ছে রুটির জন্য না ভেবেছিলাম আলুটা তো অনেকটা বেশি করেই ভেজেছিলাম, কিন্তু আলুটা সোনার বাবা এত ভালো খেয়েছে। আসলে আলু ভাজাটা ঝুরি ঝুরি হয়েছে, কিন্তু আবার মুচমুচেও হয়েছে বেশ। তো সোনা খেয়েছে, এমনিতে কিন্তু সোনা আলু ভাজা খায় না ওরকম গোল গোল আলু ভাজা ছাড়া, ও আর ওর বাবা পছন্দ করে না অতটাও বেশি, কিন্তু আজকে দেখলাম খেয়ে ফেলেছে। তো তাই জন্য একটু তরকারি করব। তো এই যে দেখো এখানে আলু আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু আলুর তরকারি। তো একটু আলুর তরকারি বানাবো, সাদা সাদা করে, একটু নর্মাল যেরকম হয় বাটি চচ্চড়ি টাইপের আলুর তরকারি। আর হচ্ছে এই যে এখানে আটাও মাখা হয়ে গেছে আমার, আটাও মেখে রেখেছি। তো রুটি করবো। আর তার আগে দুপুরের বাসনপত্র সব এরকম মানে সিঙ্কের মধ্যে জমে ছিল, তো এই যে এখন মেজে নিলাম, মানে চা খেয়ে একসাথে চায়ের বাসন দুপুরের বাসন সব মেজে নিলাম। হাঁড়িটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ ভাত অল্প একটু রয়েছে। কারণ আমার আবার না যতই রুটি খাই আর যাই করি, একটু ভাত না খেলে যেন আমার ভালোই লাগে না। তো ওই জন্য আমার জন্য আর কি একটু ভাত রয়ে গেছে আর কি, মানে ইচ্ছে করেই আর কি চালটা ওরমভাবেই নিয়েছি যাতে ভাত আমার জন্য একটু থাকে। তো যাই হোক রুটিটা করি ঝটপট করে, এসে গরম গরম ওরা খেতে পারবে। চন্দনও আজকে একসঙ্গে খেয়েছি না, চন্দনও তো বিকেলবেলা আর কিছু খায়নি, চলে গেছে সোনাকে নিয়ে। তো এসে খিদে পেয়ে যাবে ওর। আমার রাত্রে কি খাবো, খেতে পেয়েছে নাকি? ঘোড়ার ডিম চিনিস? ঘোড়ার ডিম, সে ঘোড়ার ডিম খাবি তুই, খেয়ে আয়, যা তুই খেয়ে আয়। আমি যে বাবার আমার মিলে কত মিল আছে, আমি এক্ষুনি বলছিলাম। ভয় করে তোর? না, ডর করে। শরম করে, শরম লাগে। দুটোকে না আমি কোনদিন যেন খুন করে আমি নিজে জেলে চলে যাব জানো, দেখবে সত্যি কথা, দুটোকে একদিন খুন করব। আর আমার খুন করাটা সহজ, ভাতের সাথে রুটির সাথে কিছুর সাথে খাবারের সাথে মিশিয়ে দেব, ভাতের সাথে কিছুর সাথে খাবারের সাথে মিশিয়ে দেব, ওই যাই হোক কারোর সাথে মিশিয়ে দিয়ে দুটোকেই খুন করে আমি জেলে চলে যাব। আমাদের কিছু হলে কিন্তু অ্যারেস্টেড। হ্যাঁ একদম। দেখে রাখো, এই যে এরকম দেখতে, মুখটা একটুখানি এইরকম, কপালটা একদম এত বড়, চোখটা একটু এরকম, গালটা একটু ফোলা ফোলা, দাঁতগুলো একদম রাক্ষসীর মতো। তো এই যে রুটি আর তরকারি হয়ে গেছে, গরম গরম রুটি। এদের জন্য এত কিছু করি আর এরা আমাকে এরকম ভাবে টর্চার করে সারাটা দিন। এত কিছু করার আমি শুধু ঘুরে ঘুরে হাওয়া খেয়ে বেড়াই। তো এই যে রান্না আজকে দেখো তরকারি বানিয়েছি ওদের জন্য, ওরা ভালো খায় দেখে আমি বানালাম। আমার এই শরীরের কন্ডিশন তারপরেও ভালো করেছো ওদের জন্য আমি ওটা খাবো না। ওটা কি তবে ভালো করেছো। লাউটা আজকে টেস্ট হয়েছে না, ওটা ভাত।
এটা এটা তো খাবি তুই, এটা দিয়েই তো খাবি। তো এই যে রুটি, এই রুটিগুলো মনে হয় ভালো হয়েছে কারণ অনেক ফুলেছে রুটিগুলো, কেন তো তোমার আমি তো ফোলাই। টিভিটা চালা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি বিছানায় শুয়ে পড়বো। এখন ঘড়িতে কটা বাজে বাবা? গলিতে বাদে তো 10টা 1 বাজে। আজকে একদম মানে টাইমের মধ্যে 10টার মধ্যেই আজকে শুয়ে পড়ার চেষ্টা করেছি। আসলে শরীরটা তো ভালো নেই। কি হয়েছে মা তোমার? শরীরটা ভালো নেই না, ওই জন্য সবকিছু একদম তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। দুপুরে একটুও ঘুমাতে পারিনি, কালকে রাত্রেও আমার এক ফোঁটা ঘুম হয়নি। তো কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি না, ওই জন্য সকালে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। দেখো দেখো ক্যামেরাম্যানরা এরকম করে দেখে, দেখো এই যে এরকম এরকম, এই যে একদম নাকের ভেতর ঢুকিয়ে দেবে, ঠিক আছে? তারপর কেমন দুষ্টুমি করছিস বেটা? ওই জন্য হচ্ছে ঘুমও পেয়ে গেছে। আর দুপুরে তো এক ফোঁটা ঘুমায়নি না, বসেই ছিলাম আর ঘুম মানে আসছিলই না, এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে বকবক করবো না, বিছানাও করে নিলাম, শুয়ে পড়বো। সবারই কালকে স্কুল আছে, মানে সবারই স্কুল বলতে সোনার স্কুল আছে, চন্দ্রের ডিউটি আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষকেই আমার মনে হয় 10টা থেকে 10:30টার মধ্যে শুয়ে পড়া উচিত, কিন্তু আমরা তো শুই না, আমাদের শুতে শুতে সেই 12টা বেজে যায়। তো মানে এখন থেকে চেষ্টা করব টাইমলি সব কিছু করার জন্য। জানি না কতদিন, হয়তো আজকে করছি টাইমলি, কালকে আবার বেটাইম হয়ে যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আর বকবক করবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।